গলি দিয়ে যেতে পারবো না, অনলি এমএলএ যাবে। আপনি জানেন এর আগে স্বাস্থ্য ভবনের দিন আপনি আমাকে ধরেছেন, আমি গাড়ির মধ্যে বসে আছি, আপনার ড্রাইভার ছিল না, আমি 1 ঘন্টা বসে আমি নেমে চলে যেতে পারতাম। আই এম ল অ্যাবাইড পিপল। আপনি এটাই খুলতে হবে, অনলি এমএলএ উইল গো। স্বাস্থ্য ভবন ইনভাইট করেছে আর তার বাইরে কেউ যাবে না। আমি খোলাবো, মামার বাড়ির আবদার নয়। লিডার অব অপোজিশন আসবে ইলেক্টেড এমএলএদের নিয়ে, দড়ি বাস স্যালাইন থেকেও মাল তুলছে মমতা। আমি যাবো না, উপরে তোলো, উপরে তোলো। স্বাস্থ্যমন্ত্রী মমতা বলছে আপনারা কথা বলুন, আর পুলিশ মন্ত্রী মমতা বলছে তোমরা নাস্তা করো। আমাদের কথা তাই হয়েছে। আগের বারে আমরা জল ফাটি দিয়েছেন, আমরা করেছেন, অসুবিধা কি? আমরা জানি যে আমরা উইয়ার ল মেকার, বক্তব্য খুব পরিষ্কার, সঙ্গে পাঞ্জা করছে। এটা কমপ্লিটলি আপনাদের অবহেলা এবং আপনাদের উন্নাসিকতার জন্য হয়েছে। কর্ণাটক সরকার যখন ডিটেক্ট করে অন 13 ডিসেম্বর আপনাকে জানানো হচ্ছে, যেখানে মানুষের বেঁচে থাকার প্রশ্ন বিষাক্ত এবং যেটা প্রমাণিত হয়েছে যে এই ধরনের ওষুধ বা স্যালাইন শরীরে প্রয়োগ করলে জীবনহানি ঘটতে পারে, কিডনিতে যাবে। সেক্ষেত্রে আপনারা কেন 13 তারিখে কর্ণাটক সরকারের মেসেজ পাওয়ার পরে আপনারা কেন 13 তারিখে মিডনাইটে সব এমএসবিপি সুপার আপনার যারা স্টোর মেনটেন করে আপনি কেন বলেননি? এটা আমাদের সিরিয়াস গ্রিভেন্স। আপনারা আগে প্রকিউরমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে হতো, সিএমওরা হতো। এই সরকার কিছু বিআইনি কালোয়ার চিটিংবাজ সাপ্লায়ারদের কাছ থেকে কাটমানি খাওয়ার জন্য তারা সেন্ট্রালি টেন্ডার করছে এবং সেন্ট্রাল স্টোরে প্রকিউরমেন্ট করছে। আমাদের আপত্তি এইখানে যে আপনারা এই ধরনের এজেন্সিকে এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে টেন্ডার হতো, গুণগত মান যাচাই হতো, সেটা কেন এখানে নিলেন? আপনারা আরজিকরের মতো এখানেও সিআইডি কে লাগিয়েছেন, ওখানে কলকাতা পুলিশকে লাগিয়েছেন এভিডেন্স ডিস্ট্রয় করার কাজে। এবং আপনাদের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব তাদের প্রেস কনফারেন্সে মূলত ওখানকার প্রসূতি বিভাগের ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদেরকে টার্গেট করা হয়েছে। কিন্তু যারা 13 ডিসেম্বর নোটিশ পেয়ে নোটিফিকেশন করে এমবার্গো করে এটাকে ব্লক মানে খুলে দিল না, সিজ করলো না, ব্যান ডিক্লেয়ার করলো না, সেই মাথারা এই ঘটনার জন্য দায়ী। উপরতলা থেকে যেটা হয়েছে তার বিচার চাই। এখানে প্রকিউরমেন্ট এবং টেন্ডারে অ্যানামেলি হয়েছে। এই যে কন্ট্রাক্টর সাপ্লায়ার 22 সালে টেন্ডার শেষ হওয়ার পরেও তাকে এক্সটেনশন দিয়েছেন আপনারা রিটেন্ডার না করে। আমরা চাই এটা মানি লন্ডারিং এর কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে আপনি হ্যান্ড ওভার করুন। ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল তার ইন্টারভেনশন আমরা চাই। যেহেতু স্বাস্থ্য যৌথ দায়িত্বে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইভেন সরকার চাইলে কোর্ট থেকে সিটিং বিচারপতি নিতে পারে, কোর্ট থেকে অফিসার নিতে পারে, এবং যদি সিআইডিও থাকে সিবিআই কে রাখা হোক, করে স্টেট গভর্নমেন্টই একটা সিট বানিয়ে নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা করুক। এবং 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দুটো বাচ্চার ভবিষ্যতের জন্য। প্রসূতি মা মারা গেছে, তার স্বামীকে 4th শ্রেণীর স্থায়ী রাজ্য সরকারের কাজ দিতে হবে। আমরা মনে করি
আপনারাই অভিযুক্ত, আপনাদের জন্যই প্রসূতি মা মারা গেছে। কত জনের যে গত 3 সপ্তাহে ক্ষতি হয়েছে 13 ডিসেম্বর থেকে অদ্যাবধি এই স্যালাইন গাড়ি নিয়ে, এর ভবিষ্যতে কি হবে, কতজনের যে কিডনি নষ্ট হবে, তখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। যারা যারা 13 ডিসেম্বরের পরে এই স্যালাইন নিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, তাদের সুচিকিৎসার দায়িত্ব গ্যারেন্টি রাজ্য সরকারকে নিতে হবে। আপনি 14ই জানুয়ারি আবার নোটিশ দিচ্ছেন, আপনি অ্যাডমিট করছেন 10ই ডিসেম্বর আমরা পেয়ে গেছি, 11ই ডিসেম্বর ব্যান করেছি, আপনি 8ই জানুয়ারি নোটিশ দেন, আপনি emergency message after my text handle I post it 12 আপনি করেছেন 2:48 PM, আর গতকাল আপনি আবার এই জিনিস দিচ্ছেন। আমাদের খুব ক্লিয়ার বক্তব্য, আপনারা আরজি করের মতো এখানেও লুকাতে চাইছেন। আপনি জানেন এই মেটেরিয়াল ইউজ হয়েছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।